অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি অধ্যায়টির দ্বিতীয় পরিচ্ছেদের কবিতা 2 নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এই অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে। চলো পর্ব 12 শুরু করি। এই পরিচ্ছেদে মোট 4টি গল্প রয়েছে। গল্প পড়ি 2। আজকে আমরা এই গল্পের মূল ভাব ও সকল কাজের সমাধান দেখব। এই গল্পটির নাম একদিন ভোরবেলা, লিখেছেন আনোয়ারা সৈয়দ হক। এই গল্পটি আনোয়ারা সৈয়দ হকের কত রকমের গল্প বই থেকে নেওয়া হয়েছে। তোমরা গল্পটি একবার পড়ে নিতে পারো যাতে কাজগুলো বুঝতে সুবিধা হয়। তারপরও যারা গল্পটি পড়ার পরও ভালোভাবে বিষয়বস্তুটা বুঝতে পারোনি তাদের জন্য আমি এই গল্পের মূল বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। একদিন ভোরবেলা গল্পে শিউলির সঙ্গে প্রকৃতির ঘনিষ্ঠতার কথা বলা হয়েছে। শিউলি ফুল কুড়াতে খুব ভালোবাসে। ভোরবেলা যখন প্রকৃতি খুব নীরব থাকে তখন সে বাগানে ঘুরতে বের হয়। একদিন সে তাদের ফুল বাগানে ঘুরতে গিয়ে ইট চাপা পড়া একটি বট গাছের চারা দেখতে পায়। চারাটিকে সে ইটের স্তূপ থেকে মুক্ত করে। শিউলির সঙ্গে বটের চারাটি কাল্পনিক কথোপকথন হয়। চারাটি তাকে অনেক দুঃখের কথা বলে। আমরা বৃক্ষ যত্ন করি না, ঠিকমতো বেড়ে ওঠার জন্য পরিচর্যা করি না বলে তার অনেক দুঃখ। কলকারখানা, দালান ও বিভিন্ন অবকাঠামো তৈরি করতে গাছপালা কেটে বনজ ভূমি ধ্বংস করা হচ্ছে। গল্পে বৃক্ষ নিধন না করে বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে, এটিই গল্পকার বলতে চেয়েছেন। আনোয়ারা সৈয়দ হক তার একদিন ভোরবেলা গল্পে মূলত এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন। তোমরা যদি এই গল্পের কোনো শব্দের অর্থ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দিব। এছাড়াও পৃষ্ঠা 155-তে কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে। তোমরা এই শব্দের অর্থগুলো পড়ে তারপরে যদি গল্পটা পড়ো তাহলে তোমরা গল্পের প্রতিটি লাইন বুঝতে পারবে। এরপর আমরা চলে যাই পৃষ্ঠা 156-তে। এখানে আমাদের প্রথম কাজটি হলো 6.2.4 গল্পের গঠন বুঝি। একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো। তো এই কাজে আমাদেরকে মোট 4টি প্রশ্ন করা হয়েছে। কাহিনীটি কী নিয়ে, কি কি ঘটনা আছে, কোন কোন চরিত্র আছে, লেখকের দৃষ্টিভঙ্গি কি। তো আমি তোমাদেরকে এই উত্তরটি দেখিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু তোমাদেরকে বইয়ের বক্সেই লিখতে হবে। প্রথম প্রশ্ন, কাহিনীটি কী নিয়ে? একটি ছোট্ট বটগাছের চারার সাথে শিউলি নামক এক বালিকার কাল্পনিক কথোপকথন। কি কি ঘটনা আছে? শিউলির ফুল কুড়ানো, একটি বটগাছের ছোট্ট চারাকে বাঁচানোর ঘটনা, চারাটির সঙ্গে কথোপকথন। তবে লাস্টের 2টি ঘটনা কিন্তু কাল্পনিক, এই কারণে ব্রেকেটে কাল্পনিক লিখে দেওয়া উত্তম। কোন কোন চরিত্র আছে? শিউলি, শিউলির মা। এবং সর্বশেষ প্রশ্ন, লেখকের দৃষ্টিভঙ্গি কি? বৃক্ষ নিধন না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া। এই ছিল আমার ছকের যে 4টি প্রশ্ন ছিল তার উত্তর। এরপর 6.2.5 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো এখানে আমাদেরকে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশ্ন 1, চারপাশের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে। এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কী মনোভাব প্রকাশ পায় তা লেখো। তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্নটি হলো 2, প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো। এছাড়া আর কি কিভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো। একদিন ভোরবেলা গল্পের সর্বশেষ প্রশ্নটি হলো 3, তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটি দেখে নেই।
এই প্রশ্নটির মাধ্যমে একদিন ভোরবেলা গল্পের সকল কাজগুলো করা শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিতে পারো। ধন্যবাদ।